নমস্কার, কেমন আছেন সবাই? আর এস ইলেকট্রিক ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শনিবার, বাজে এখন সকাল 9টা। আয়া পড়ছি রান্না করে। তো দুজনে বসছি সকালবেলায় একটা চা করলাম, দুজনে মিলে একটু চা খাইলাম, খাইয়া একটু গল্প করলাম, কইরা সেটা তাই যাইব তাই কাজে। তো তাই খাবার টাবার রেডি করলাম, কইরা সাইডা তাই একটু খাওয়াইও দিছি। তো তাই গেছে তাই কাজে। তো যাওয়ার সময় কইয়া গেছে, মা একটু চিকেন কষা আর একটু পাবদা মাছের ঝোল কইর, ঝাল ঠাল কইরা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তাই যাওয়ার পরে গেছি বাজারে গিয়ে সে একটু চিকেন নিলাম আর একটু পাবদা মাছ আনছি। আর আইতে একটু কাঁচা আম নিয়ে আইছি, গরমটা বেশি পড়ছে তো ভাবছি একটু টক করলে ভালোই লাগবো গরমে। তো আমেরও তো সিজন শেষ, তো পাইছি যখন নিয়ে আই পড়ছি। আর সস্তা ওই 80 টাকা করে কেজি। আর আমটা একটু সাইজে বড় আছে। যাই হোক নিয়ে আইছি, গরমের মধ্যে টকটা ভালোই লাগবো এই কারণে। তো বাড়িতে আইসি, আয়া সেরা একটু রেস্ট করলাম, কইরা সাইরা আমি মাংসটা আজকে ডেলি তো একরকম খাই, তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। তো ভাবছি মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখা দেবো রাখা। তো দেখো মাংসটা সব এটা ধোয়াটাও করলাম, কইরা সেরা মশলাটা সব রেডি করছি। কইরা সেরা মাংসটার মধ্যে একটু টক দই দিছি, একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা, আলু, লবণ একসাথে ভালো করে দিয়া একটু মাইখা নিছি, মাইখা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখা দিছি। তো ওইদিকে দেখো আবার সব পেঁয়াজ টেজও মাংসের একটু আদা পেঁয়াজ রসুন পেস্ট করতে হইব। তো এটি তো আর বাটা মাখার মধ্যে দিছি না, এটা কড়ার মধ্যে দিব। তো এদিকে দুইটা কড়াই দুই দিকে আসিল, পোহাই দিছি। আজকে বাজারে গেছি, গিয়ে আসি একটা জিনিস দেখছি। আমার কাছে মাছটা নতুন, আমি খাইছি না কোনো দিন। তো লোটে মাছ, এটা কেমনে খায় আমি জানিও না। তো তোমরা যদি কেউ রান্না করো, কইরা খাইয়া থাকো, তাহলে আমার একটু কমেন্টস করে জানাই হয়েছে এটা কেমনে রান্না করে। অ্যাকচুয়ালি আমি তো কোনো দিন এটা রাঁধছি না, আর আমরা বাড়িতেও আনছে না, আমি খাইছি না কোনো দিন, আর আগরতলার বাড়িতেও আনছে না। যার কারণে আমি এটা সাহস পাইছি না লোটে মাছটা আননের, এই কারণে আর কি নিছি না। কারণ আমি তো জানি না, না জানলে কেমনি আইনে রান্না করবো, মাছটা নষ্ট হইব। আর আমরা তো তাকে দুইজন, এত সবজি টবজিও মেয়ে অত পছন্দ করে না, সবজি আমি খুব কমই রান্না করি, একলা কি আর এত ইয়ে করেন জানি। তো এদিকে তো বাজারে গেছি, আর এখানে যে গরম গো, সব বনাশিতে তেলও সিটটা উঠছে হাতে, তো তেল পড়ছে গো হাতের মধ্যে। আচ্ছা যাক, তোমার এদিকে আবার মাংসের মশলাও রেডি করে নিয়ে বসছিলাম। তো তোমরা যদি কেউ লোটে মাছটা রান্না করে থাকো, আমার একটু কমেন্টস করে জানাই হচ্ছে লোটে মাছটা কেমনে খায়, আমি তো খাইছি না। হ্যাঁ, আর এদিকে দেখো কড়াইয়ে গরম হয়ে গেছে গা, মাংসের মধ্যে কড়াইটার মাংস বসামো যে কড়াইটা, এটার মধ্যে একটু শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি, তেজপাতা সব সম্বাসে দিয়ে দিছি। তারপরে পেঁয়াজ কাটতে রাখছি, পেঁয়াজ কুচি দিয়ে দিই ওখানে। আর এদিকে মাছটা একটু আগে উল্টে দিয়েছি, মাছটি নরম হই। আর এদিকে মনে হয় এটি পোলট্রির মাছ হয় কি জানি না, এখানেও সব পোলট্রি মনে হয়, চাষের মাছ যেটা করি আমরা পোলট্রি করি, মানে চাষের মাছ আর কি, হয়তো চাষের মাছ হইব এটি, বুঝি না আমি। সামনে যা পাইছি তা ওই নিয়ে বসি। ডেগের মাছ আনছি না, ডেলি নোলা মাছ আর ওই অন্য মাছ ভালো লাগে না। তো দেখো যে মাংসের মধ্যে একটু জিরার সম্বাস দিছি, ভালোই লাগে। তখন দিয়ে দেবো একটু পেঁয়াজ দিয়ে, সেটা মাংস তো এমনি ম্যারিনেট করে রাখছি, ওই ইয়ে দিছি। তো এদিকে দেখো মাছও ভাজা হয়ে গেছে গা। তো মাছের মশলা তো আর করতে পারছি না, কারেন্টও গেছে গা, এখন পরশু মজা নিয়ে আইয়ে। আচ্ছা যাই হোক, তা আমি তোমাদের একটা কথা কইতাম, আমার যে আগে 4টা ভিডিও ছাড়ছি, ওই 4টা ভিডিও, 4টা না 6টা হইব মনে ভিডিও আছে, 6টা ভিডিও ছাড়া আছে। একটু গিয়ে সেরা দেখো সে ভিডিওটি, যদি তোমাদের কাছে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। কারণ আমি তো নতুন, আমি এত জানিও না। তো তোমরা বারবার কইতাছি ভিডিওটি একটু গিয়ে ভালো করে দেখবা, দেখা সেরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর ভালো হইলেও কইবা, খারাপ হইলেও কইবা, আমি রাগ করতাম না, কারণ অনেক কিছু শিকার আছে, অনেক কিছু শিকার আছে, আমি রাগ করতাম না। তোমরা ভিডিওটি দেখবা, দেখে সেটা যদি ভালো লাগে, তবে ভালো লাগলেও কইবা, খারাপ লাগলেও কমেন্টস করবা, আমি কোনোদিন খারাপ পাইতাম না।
হ্যাঁ, তারপরে দিয়া তার মধ্যে ওই ছেলে ফোন করছে, আইলাম করে আইসে ছেলে এবার একটু ফোন করলো, হ্যাঁ একটু কথা হইলাম। আর কথা তো ফোন করলেই কইব একটাই কথা, কবে আইবা? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাইতেই যামো। এদিকে আবার 2টা ভাবনা মাছ আবার দিয়ে দিলাম কড়াই 2টা, কিন্তু মাছের তো মশলাটা করতে পারছি না, কারেন্ট তো গেছে গো। এটা যখন করুম ওর সময় জানি কারেন্ট আইয়ে, কারণ এদিকে তো পূজার লাইন পূজার মনে লাইনের কাজ করতেছে মনে হইতেছে আর কি। এটা ডেলি কারেন্ট যায়, আগরতলাও যায়, জানো যে তা না, এক সাইড যায়, কিন্তু এখানটা তো ডেলি যেতেছে। আবার কি কোনো সময় আইও পরে। আচ্ছা যাক, এদিকে মাংসের পেঁয়াজ লাল হয়ে গেছে, মশলাটা দিয়ে দিতেছি মাংসের মধ্যে, দিয়ে ভালো করে একদম কষাইয়া তারপরে মাংসটি দিয়ে দিব। এটার মধ্যে শুকনো লঙ্কা দিতাম না, একটু হলুদ দিব শুধু, কারণ সব মশলা তো আমার মেরিনেটের দিয়ে নিয়ে আছে। একটু হলুদ দিয়ে ভালো করে কষাইয়া তারপরে মাংসটা দিয়ে ঢেকা দেবো, এটা কম আছে হইতে থাকবো। আর এটার মধ্যে বেশি কিছু দিতাম না মশলা, অল্প তো সব দিয়ে রাখছি। ফাবদা মাছ হয়েছে, ওখানে সেটার মধ্যে ভাত বসাই দেবো একদিকে। আর সারাদিন তো আমি একাই থাকি, আর মেয়ে তো আইব সন্ধ্যার সময়, আর সারা রাত দিন এই ঘরের মধ্যে একাই থাকি। যাই হোক কিতা করুম, সময় তো ফাঁস করাই দিব। মোবাইল দেখে এখানে তো আর এত জিনিস টিভিও নেই যে টিভি দেখুন, এই মোবাইল দেখে সময় ইয়ে করি। কাজ না থাকলে যা হয় আর কি, এই সে কথা। এদিকে মাংসটা লাড়তেছি, এই মশলাটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে লাইলাম। এদিকে দেখো মাংসটা দিয়ে সেটা ভালো করে লাইটা টেটা ভালো করে কষে একদম, এরপরে একটু ভালো করে কষাই মাংসটারে, একদম একটু কষা কষা এরকম, জল দিতাম না। তো একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ঢেকে দিব, নাইলে তো আবার এটা নিচে দা লাগিয়ে যাবো গা, নিজেই বুঝো। এই তো ভালো করে লাইটা টেটা দিয়েছি। তো এইদিকে আইসে আবার পাশের ওই পাশের ফ্ল্যাটের মহিলা আইসে, পাশের ফ্ল্যাটের মহিলা আইসে এসে নিমন্ত্রণ করিয়া গেছে, কতটা সময় দাঁড়াইয়া বক বক করিয়া গেছে। কিতা গবে জানি কি পূজা দিব এখানে, ফ্ল্যাটটা কিনছে না কিতা ঠিক কইতে পারতেছি না। সত্যনারায়ণ পূজা দিব, নিমন্ত্রণ করিয়া গেছে। আচ্ছা যাই হোক, এদিকে মাংস হইয়া গেছে, দেখো কষাইয়া আবার লাড়া দিয়ে দিতেছি, নাইলে নিচে লেগে যাবো গা। এদিকে ভাতের সসপ্যান বয়াই দিছি, তাই লাগছে কুদা, তাই একটু দই চিরা মাখছি, আর খই দিয়ে মুড়ি আর একটু খই আর টক দইটা দিয়া, টক দই ডেলি একটু খাই, টক দইটা খাওয়ান ভালো। তে খাই আসিরা আস্তে আস্তে এই গরম। এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভাতের চাল। আমাকে ভাতটা মাইলাই কইলাম না, একলা তো কোনো কিছুই ভাল লাগে না। একটা কথাই তো কইতেছে যে একলা কোনো দিন কোনো কিছু খাওয়ান যায় না, ভালোই লাগে না। তবু আর কি খাইতে হইব, কাজ করতে হইব, এটাই হইছে কথা। এই তো এবারে আবার কাঁচা মানছি তো টক করুম, তাই শশা 2টা আগে করে কাটটা লই, একটু স্যালাডটা খাইটা লই। ভাতটা একটু নাইড়া দিছি, এদিকে ভাতটা লাড়া দিয়া দিছি, কারণ এটি লম্বা চিকন চাল তো এটি লাগিয়া জায়গা। ভাতটি কেমন যে চালটা মনে নতুন না, কিন্তু বুঝতেছি না। ভাতটা যদি একটু লাড়া না দিয়ে আডাটা হইয়া জায়গা, তো তোমরা আবার কইতে পারো যে ভাতটার মধ্যে তো লাড়া দেওয়া লাগে না। আসলে তো চালটা নতুন চাল মনে হইতেছে, একটু যদি লাড়া না দিয়ে ভাতটা আডাটা হইয়া জায়গা, এমন হইয়া যায়। এমনি ভাতটা নরম হইয়া যেতেছে, চালটাই মনে হয় নতুন চাল মনে হয়, বুঝতেছি না। দোকানদার যেমনি দিছে এমনি আনছি, পরের বার দীক্ষা আনো ভালো দীক্ষা চালটা। এই চালটা আমার বেশি ভালো পড়ছে না, একদম বাটটা আডাটা হইয়া জায়গা। যাই হোক, মাংসর লেগে 2টা টমেটো কাটতেছি, আবার একটু টমেটো দেবো মাংসের মধ্যে। আমার টমেটো দিলে ভালোই লাগে, টমেটো দিলে আমি সবসময় টমেটো দিই মাংসের মধ্যে, আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি কইতারি না। তোমরা একবার এমনি কইরা খাইয়া দেখতে পারো বাড়ির মধ্যে, আমি এমনি রান্না করি।
দেখো এদিকে মাংসটা আবার একটু লাইড়া দিছি, দিয়ে এসে একটু টমেটোটা দমো, দই এসে মাংসের মধ্যে দিয়ে দেবো টমেটোটা। মাংসটা দেখো একটু কষা হয়ে আসছে, কালারটা খুব সুন্দর হয়েছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবো, একদিন আমরা এইভাবে বানিয়ে খাইয়ে দেখো ঘরের মধ্যে। সবসময় তো আদা পেঁয়াজ রসুন দা খাই, ভালো লাগে না। মাংসটা একটু চেঞ্জ করে করে খাইলে ভালোই লাগে। আমি তো আজকে একটু অন্যরকমভাবেই রাঁধছি, দেখছোই তো তোমরা, খাইয়া তোমরা দেখতে পারো ঘরের মধ্যে কেমন লাগে। আর এটার মধ্যে কিন্তু ঝুল হইতো না, এটা একদম কষে না। এটা যদি রুটির লগে খাওয়া যেত আরও স্বাদ লাগতো, কিন্তু রুটি তো আমি দুপুরবেলা খাইতে পারি না। রুটি আমি দুপুরবেলা আমি ভাত খামো একটু, কিন্তু রুটি আমি খাইতে পারি না। রুটি খাইলে আমার যেমন তৃপ্তি লাগে না আর কি, এই সে কথা। আমি যেটা ভালো লাগে না আমি এটা সামনাসামনি করি। যেমন আমার রুটিটা খাইলে আমার জীবনও যেমন খাইছি না সারাদিনে, যেমন আমি খাইছি না, আমার সারাদিন খাইলেও যদি রুটি তুমি ফ্যাট বইরেও খাও যেমন মনে হবে সারাদিন কি দেখাইছি না, এমন আমার রুটিটা আমার পছন্দ না। যাই হোক, তো ভাত তো এদিকে বয়ে দিছে, আর মাংস তো কষানো হয়ে দিছে। এদিকে শশাও খাইতে লাইতেছি, স্যালাড শশা খাওয়ানটা বালা, তো শশা এদিকে শশাও খাইতে লাইছি। এদিকে ফিলারটাও একটু ধার না মনো, নতুন আনছি খালি। তো যাই হোক, আর অনেক দিন ধরে একটা জিনিস খাই না, মানে এটা লেগে যেমন আমার আত্মাটা ভরে রয়েছে, যেমন শুটকিটা। যদি শীতল তুমি ডেলি মাছ মাংস খাও কোনো বাধা নাই, সপ্তাহে একদিন যদি তুমি শুটকি খাও একটা তৃপ্তি পাওয়া যায়। অন্তত এখানে শুটকি আমি পাইতাছি না। আর আছে মনে বড় বড় বাজার হইব মনে হয়তো, বা আমি তো সব বাজার চিনিও না, আমি একটু বাড়ির সামনে যা পাইতা হয়ে আনি। আর মনে হয় বড় বাজারও মনে হয় যেন শুকনা শুটকি মনে হয় বেচে, কিন্তু শীতল বেছে না, এখানে শীতল খায় না, শীতলের গন্ধ তারা সহ্য করতে পারে না এখানে মানুষের মনে হয়। তো আমি তো অনেকদিন ধরে শীতল খাই না, ভাবছি এবার বাড়িতে গেলে করে শুটকি বেশি করে একবারে নিয়ে আমো, শীতলটাই বেশি করে আনো এখানে। শীতল মানে আগরতলা থেকে যা শুটকি নিয়ে আমো, এখানে আমি চিনিও না, পাওয়া যায় কিনা জানিও না। আর এখানে মানুষের মনে হইতে খাওয়াও না, শুনিই না, এখানে আমার গন্ধই শুনি না শুটকি রাঁধতে। ও আমি ডেকা ডুকা রাঁধি, যদি বাড়ির থেকে আনতাম তখন তো শুটকি খাই না, অনেক দিন হয়েছে। যাই দুঃখ করে লাভ নাই, যখন বাড়ির যাবো তখন গিয়ে খামো, আগরতলা গেলে খামো, এখানে নাই হন আর কিতা করো। আমরা তো বাঙালি মানুষ, শুটকি ছাড়া চলে না। এদিকে তো শশা খাইতে রেডি করে লাইছি, স্যালাড রেডি। এই প্লেটটি নতুন আনছি, অফারে পাইছি, স্পেন্সারে অফার দিছিল, ভালোই লাগে প্লেটটি। আমি গেছিলাম, ভালোই লাগে, 60 টাকা করে নিছে, 6টা লইছে প্লেট। এদিকে তো একটা কাঁচা মানছি, কইছি না আমের চাটনি করুম, আমার এটা দিয়ে খাইটা দিয়ে একটু লাল হয়ে গেছে, তখন কেটে করবো, এটা তো চাটনি করুন যাব। কিন্তু ভাবছিলাম চাকু দিয়ে কাটুম, চাকু দিয়ে তোর কাটতে পারতেছেন, এটা ধার না, তো ভাবছি একটু দাও দিয়ে খাইতে লাগছে। এদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে, দেখো মাংসটা কি সুন্দর হয়েছে, একদম লাল টাল করে করছি। আর একটু কষাই না থাকবো, মাংস তো আমার আয়া হয়ে গেছে গা। আর একটু এটার মধ্যে গরম মশলা দিতাম না, কারণ এলাচি দাসি না, আমি তেলও দিছি, তোমরা আবার দিও না, ভাল লাগতো না, কারণ 2বার দিলে। টক দই দেও না, টক দই দেও না তো। মাংসটা এইভাবেই কষা কষা থাকবো, এইভাবেই নামামো। এদিকে তো মাছের ভাতও হয়ে গেছে গা। এখানেও একটু মাংস তো একটু জল দিলাম, জল দিয়ে সেটা একটু শুকাই এলাম আর কি ভালো করে, নাহলে তো নিচে লাগিয়ে যাবো গা, জলটা না দিলে মাংসটা একটু নিচে লাগিয়ে যাবো গা। আচ্ছা যাই হোক, এদিকে ভাতও বয়াই দিছি, ভাত হইয়া যেতেছে গা, নামাইলামও। এখানে তো আজকে ভাবছি একটু যাবো, এখানে একটু মলে যাবো, দেখে গিয়ে আসে। এখানে তো পূজার বাজার শুরু হয়ে গেছে গা, সেই জুন মাস থেকে এখানে পূজার বাজার মানুষের শুরু হয়ে গেছে গা। আর যে ভিড় হয় মলে, আর মানুষের এখানের মানুষের এনার্জিও আছে, এত আটাউটি। এদিকে দেখো আবার বয়ে দিছি পাবদা মাছ, কালি জিরা সব বাসে দিছি, দিয়ে সেটা পাবদা মাছটা মশলা দিলাইছি। মশলা বলতে কি বেশি কিছু না, একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা দিছি, আর কিচ্ছু না। এটার মধ্যে একটু ঝাল করেই করুম,
আর শুকনো লঙ্কার গুঁড়া একটু দিব কালারের লেগে, একটু ঝাল না হইলে ভালো লাগতো না। আর একটু শুকনো লঙ্কা একটু লাল না হইলে তরকারিটা ভালো লাগে না। কাঁচা লঙ্কা তো একটু কালারটা অন্যরকম থাকে, আর শুকনো লঙ্কাটা দিলে একটু লাল লাল ভাব থাকে আর কি, এই কারণে দেওয়ান আর কি। পাবদা মাছের মশলাটা হয়ে গেছে, পাবদা মাছের মশলাটা হইতে হইতে এদিকে আবার আইসে জানি কেডা, দাঁড়াও একটু দিক খাই। তো গেলাম গিয়ে দিয়ে আবার আইসে ওই ব্লিঙ্কিটের কেডা অফার লইয়া। তো ফার্স্ট কিতা কে অর্ডার দিছে না পাইলই তো আর হেয়ার ঘরে টিপ মারে, হেয়ার কলিং বলে টিপ মারে। তো জিগাইতেছে, আমি তো চিনি না, তো আমি বলছি এটা এই নাম্বার না। তো আচ্ছা যাই গেছে, বিদায় করছি গেছে। তো এদিকে এদিকে আবার মশলাটা লেগে গেছিলো করার মধ্যে, তো ভালো করে আবার লাইটা টাইটা লইয়া একটু হালকা ঝোল দিমু, বেশি ঝোল দিতাম না, মাখা মাখা করুন। তো দিলাম একটু ঝোল দিলাম, হালকা হালকা একটু ঝোল দিলাম, জলটা ভালো করে গরম হোক। মাংস তো হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, স্যালাডও রেডি। আর একটু আমের চাটনিটা করুন, ওই দেখো মাছ দিয়ে দিলাম, আমের চাটনিটা করুন। তাহলে আমার রান্না মোটামুটি শেষ। যদি আমার ভিডিওটা তোমরা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। খারাপ হইলেও করবা, ভালো হইলেও করবা, জানি না তোমরা লাগে তখন কি তাক বক বক করছি, কারণ এটার কাম হয়েছে বক বকের। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। খারাপ হইলে করবা, ভালো হইলে করবা। আমি বারবার সবসময় একটা কথা কইতাছি, ভালো হইলে করবা, খারাপ হইলে করবা, আমি সবটাই মাথার মধ্যে নেব। ভুল হইলে কইবা যে বড় যারা তারা কইবা কি গো তোমার তো হইছে না, এমনে করো হেমনে করো। আর যারা ছোটো তারা কইবা দিদি তোমার এটা এমনে হইছে না, হেমনে করো, সুন্দর করে এমনে হইছে না। আমি 100 বার আমার ভুল আমি স্বীকার করুম। দেখো এদিকে আবার এদিকে আমের চাটনি বয়াই দিছি, একটু শুকনা লঙ্কা দিয়ে দিছি, ফোড়ন দিয়ে আসি, একটু সরষা দিমু, শুকনা লঙ্কা দিয়ে দিছি, দিয়ে আসি একটু সরষা সম্বাস দিয়া। অনেকে রাঁধুনিও দেয়, অনেকে যে যেটা ভালো লাগে দেয়, তো আমি একটু সরষাই দিয়ে দিব সম্বাসে। তো দিয়ে আসে একটু আমড়ি ডাইলা দিব, দিয়ে একটু চাটনি করে সেটা ভালোই লাগবো, গরমের মধ্যে পাতলা টক স্বাদই লাগবো। ঠিক আছে, যদি আমার ভিডিওটা আমি বারবার কইতাছি, তোমরা কইও না দিদি বারবার কইতাছে, বারবার কইতাছি, যদি আমার ভিডিওটা তোমরা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর আমি তো নতুন বুঝোই, আর একলা ভিডিও করুন সম্ভব হয় না, এলিগে আমার ভিডিওটি হয়তো বা সুন্দর না হইতে পারে, তবু তোমরা একটু দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট। পারলে পরে আস্তে আস্তে সুন্দর করে করুন, মানুষ তো একবারে সব করতে পারে না, সুন্দর করে পরে করণের লেগে চেষ্টা করুন। ঠিক আছে, এদিকে দেখো চাটনি আবার আর একটু জল দিমু, আমরা হইয়া গেছে ভাজা ভাজা, একটু জল দিয়া নামাই নিমু, আর একটু জল দিয়া দিলাম, দিয়ে সে একটু নামাইয়া নিমু, দিয়ে ডাকিয়া দিমু ওখানে। তাইলে আজকের মতন এখানে আসি, পরে আরেকটা ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হইব। ভালো খারাপ সবটাই কমেন্টসের মাধ্যমে জানাইবা। বারবার কইতেছি আমি মনে কিছু নিতাম না, এটাই আমার কথা। তোমরা কইতে পারো যে বারবার একটা কথা করে কো, এটাই কই কারণ নতুন তো, এই কারণে তোমরা মনে কিছু নিও না, খারাপ হইলেও কইবা, ভালো হইলেও কইবা। ঠিক আছে, দেখো আমার রান্না রেডি। ওখানে একটু আগে একটু সকালে একটু ভাত খাইয়ে নেব, কারণ তো আমি সারাদিন, আমি তো আর কেউ না, বিকালবেলা তাই আইব, তাই হোকা করলে তার চলতো না, খাই দিব আমার।